হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হাবিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন হলো আপনার রাতের 3:15 বাজে, ঠিক আছে? তো সেহরির টাইম হয়ে গেছে। তো চলেন আমরা গিয়ে সর্বপ্রথম নাফকে গিয়ে ডাক দিই ঘুম থেকে ওঠার জন্য। ওকে, লেটস গো। আমরা নাফের রুমে চলে এসেছি। আজকে নাফ আমার রুমে ঘুমিয়ে গেছিল, তো ওকে ডাকি। নাফ, 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 3টা বাজে ওঠো, সেহরি খাবা না? নাফ, নাফু ওঠো বাবা, সেহরি খাবা না? 3টা বেজে গেছে তো। আরে ওঠো ওঠো, আজকে তো ফার্স্ট সেহরি খেয়ে আরে ওঠো ওঠো। কি ভিডিও করতেছি? চশমা পড়ো। এরকম লাভ দিয়ে ওঠে না, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। চলো। আল্লাহ, নাফের চুলের কি অবস্থা! আচ্ছা, এমন করতেছে কেন? তোমাকে এমনিতে অনেক কিউট লাগতেছে, গুলি গুলি লাগতেছে। হ্যাঁ, আমার আজকে নাফ আমার রুমে ঘুমায় গেছে, ঠিক আছে? তো আর আমি হলো এখন পর্যন্ত ঘুমাই নেই। তো আমি জেগেছিলাম। দেখেন 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 এলো অবস্থা। আমি দেখেন, 1 মিনিট আসো। দেখেন, আমি হলাম ওর 8 বছরের বড়, ঠিক আছে? আমি আর এখানে পড়ি, এখানে ভাই এখানে পড়ি আমি। আর এটা দেখেন, জীবনে কোনোদিন দেখছেন কাউরে যে ঘুম থেকে উঠে সাথে সাথে ড্রেসিং টেবিলের কাছে আসে? কিন্তু আমার ভাগিনা আসে আমার রুমে। আজকে সে হলো বসে বসে গেম খেলতেছিল, পরে দিয়ে আপু ফোন নিয়ে গেছে, তোরটার পাইনেও ঘুমায় গেছে। তো ওকে ডাক টাক দেইটি। আচ্ছা, এখন চলো সেহরি রেডি করি, চলো। তো আমরা হলো এখন সেহরি রেডি করব। আর নাফকে কিন্তু অনেক কিউট লাগতেছে। এই দেখেন, নাফ নাইট ড্রেস পরা। দিস ইজ এ নাইট ড্রেস। আচ্ছা, তো এটা হলো ডাল। ফার্স্টে ডালটা গরম করব। আর আজকে হলো সেহরির জন্য হলো পাতলা ডাল রান্না করছিল। আর হলো গরুর মাংস। এই যে আমাদের ঘরে সবার হাসি ঠিক এইভাবে চলে আসে গরুর মাংস দেখে। তো এই যে আজকে হলো গরুর মাংস প্লাস ডাল আর ভাত। বেশি কিছু করিনি, কারণ বেশি কিছু করার সময় পাইনি। সকলের কাছে একটা ভাষণ দিতে চাই। কি ভাষণ? প্লিজ এই পাশে এসে বলেন ভাষণটা, প্লিজ। এই ডাল নয়, এটি হলো ডালের মাংস। নাফকে ঘুম থেকে ডেকে মনে হয় নাফ মানে পাগল হয়ে গেছে। যাই হোক, আজকে বেশি কিছু করতে পারিনি, কারণ ফার্স্ট সেহরি তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। সরি, তো ভুল বলছি। আমি তো ঘুমাইনি এখনো, আমি জেগেছিলাম। আর নাফ ঘুমিয়ে গেছিল, আপু ঘুমায় গেছিল। তো আমি হলো এদেরকে ডাক দিলাম, ভাইয়া এখন ওঠেনি, ভাইয়া ঘুমায় গেছে। তো এই তো এখন ডালটা গরম করব, তারপরে মাংসটা গরম করব, তারপরে ভাতটা একটু গরম করব, করে সব কিছু রেডি করে তারপর আমরা খেতে বসবো, ঠিক আছে? আর আপনাদের সবাইকে কিন্তু রমজান মুবারক। আপনাদের সবাইকে কি বলবো, আসলে বলার কিছু নাই, বলার ভাষা নেই। আচ্ছা, যাই হোক, তো আপনাদের সবাইকে রমজান অনেক অনেক মোবারক। আর আশা করি আপনাদের রমজান মাসটা খুব সুন্দর কাটবে, খুব ভালো কাটবে। দোয়া করি আপনাদের জন্য, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই খুব ভালোভাবে সুস্থ সবলভাবে জেনে রোজাগুলো রাখতে পারি। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ঘুম থেকে উঠে যান। আর এটা আমার ফার্স্ট রোজার ফার্স্ট ভিডিও। আমি চেষ্টা না, আমি করবই। আমি খুব অলসতা করি আমার ভিডিও নিয়ে, আমি ঠিক মতন ভিডিও করি না, খালি ঘুমায় সারাদিনে শুধু পরে ঘুমায়, 4টা বাজে ওঠে।
এই 4টা বাজে উঠি না, 4টার আগে উঠি সর। 4টা বাজে না হলে 6:30 এই দুটি না সর, আরে না হয় মাঝে মধ্যে হয়ে যায় actually। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার হলো একটু উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। আচ্ছা আমার হলো ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়। একটু দেরি না, অনেক দেরি, ওভারঅল দেরি। যে দেরি গিয়ে গড়িয়ে গিয়ে পরে 4টা, আরেকটা হলো 6:30। আচ্ছা ঠিক আছে যান, 4টা 6:30। আমি অনেক দেরি করে উঠি, আমি অনেক খারাপ, ঠিক আছে? তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো হয়ে যাই। শয়তান জীবনে ভালো হয় না। আমি দেখাই দিব ভালো হয়ে। তো আমি হলো আমাদের ডাল কিন্তু গরম হয়ে গেছে। তো আমরা ফার্স্ট সেহরির ভিডিও দিয়ে স্টার্ট করতেছি, আর আমরা চেষ্টা করব যাতে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার, ঠিক আছে? যেটা জীবন সম্ভব না। এই যে অলক্ষীরা লাগাই যদি নিজের দাম বারবার স্মরণ করে তাহলে আবার কি হবে? আচ্ছা তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে এখন থেকে তোতলা আমার ভাইকে না আমার দুশ্মন ও আমার 1 নম্বর দুশ্মন, আর আমার 2 নম্বর আরেকটা দুশ্মন আছে। সেই দুশ্মনটার সাথে আমি আপনাদেরকে অবশ্যই দেখা করিয়ে দেবো একদিন, ঠিক আছে? এখন এই দুশ্মনের নাম বলা যাবে না, পরে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম থেকে ভালো করে সুন্দর করে ভিডিও দিতে প্রতিদিন। আর ওর কথা কেউ শুনে না, ওর কথা কান দিয়ে দিল, ঠিক আছে? আমার কথা শুনতে হবে, না হলে এর কথা শোনা যাবে না। তো আমি আজকে হলো সেহরির ভিডিও দিয়ে স্টার্ট করতেছি। কালকের থেকে আমি ইফতারের ব্লগ, সেহরির ব্লগ দুটোই দেওয়ার চেষ্টা করব। আর রমজান মাসে আমাদের রমজান কিরকম কাটতেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আপনারাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যে আপনাদের রমজান কিরকম কাটতেছে, আর সেটা আপনারা শেয়ার করবেন হলো আমার কমেন্ট পেজে, ঠিক আছে? আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রমজান কিরকম কাটতেছে। তো আর বেশি কথা বাড়াবো না, বেশি বকবক করলে দেখবো সেহরির টাইম চলে গেছে, ঠিক আছে? সেহরির টাইম চলে গেছে। তো সেহরির টাইম যাতে না যায় তো দ্রুত কাজগুলো শেষ করি, ওকে? লেটস গো। গরম হয়ে গেছে, ডাল গরম হয়ে গেছে, ডালটাকে আমরা রেখে আসি। নাফ ধরো, আরে এটা ঠান্ডা ধরো। আরে ঠান্ডা, এই যে এটা কারেন্টের না, কারেন্টের চুলায় কিছু গরম হয় না, শুধু নিচটুকু গরম হয়। ঠান্ডা একদম, সুন্দর করে ধরো, নাল পড়ে যাবে। ধর তুমি একটা জিনিস না, তুমি ছেড়ে দিবা, রাখো। আরে ছাড়বো না। না তুমি রাখো, তুমি ছেড়ে দিবা, রাখো, তুমি ছেড়ে দিবা। তোমার কোনো বিশ্বাস নেই না, সমস্যা। তো এই যে ডালটা গরম হয়ে গেছে, আর এই যে আমাদের রাইসটা, ঠিক আছে? আপি ওখানে শুয়ে নাটক দেখতেছে, পাকিস্তানি একটা ড্রামা। চলো এখন হলো গরুর মাংসটাকে গরম বসাবো। অনেক ভারী। এটা রান্না করছে আপনার সন্ধ্যার পরে বলতে এই ধরেন 10টা এরকম দিকে রান্না করা হয়েছে। এটা বলে রাত। আচ্ছা ওইটাকে রাত বল, আমি ভুলে গেছি। আমার আসলে টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই, বুঝছেন? এই জন্য আমার কাছে আসলে কিছু মনে হয় না। তো চলেন আমরা বারান্দায় যাই, চলো। আজকে আপনাদের দেখাবো আমার শিম গাছটা আর কতগুলো পাতা উঠেছে। হ্যাঁ, শিম গাছের কত বড় বড় পাতা হয়েছে। নাটক বাস। ওরে এই তুই ভাবে নাচিস না, মানুষ দেখলে তোরা পাগল ভাবে। শোনো, নিজেকে আয়নার দিকে তাকাও, বড়টা দেখে যাও। এই যে আহনাফের শিম গাছ, আর এই যে পাতা। ও মানে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওয়েট আমি দেখাচ্ছি।
এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নতুন হয়েছে, ঠিক আছে? এই যে এই পাতাগুলো এগুলো নতুন হয়েছে। আর এই পাতার গাছটা কিন্তু মোটামুটি বড় হয়েছে। আর সেদিন আপনারা দেখতেই পাইছেন যে আমি পেঁয়াজের পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, তো এই পেঁয়াজের পাতাগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে। তো এই যে রাস্তায় কোনো মানুষ নাই, রাস্তা একদম ফাঁকা নীরব। তো আমাদের মাংস এখনো গরম হয় নাই, আমরা বাকি জিনিসগুলো রেডি করি, চলেন। না ধরো, দাঁড়ো। আমার হাতে প্লেট ধরিয়ে দিলে, আমার হাতে প্লেট ধরিয়ে দিলে, ধরলে তুমি কি? তো এখন হলো ভাইয়াকে গিয়ে ডাক দেবো, সব কিছু রেডি করে তারপরে হলো ভাইয়াকে ডাক দেবো। নাফ জব প্লেটগুলো রেখে আসো সুন্দর করে, দুষ্টামি করো না, ফেলো না প্লিজ। ও আসলে হেল্প করার নামে হলো ঠন ঠন। না না, অনেকগুলো হেল্প করো, আমি বসি। আমি তো বলিনি, তুমি গুছিয়ে দিয়েছিল। আচ্ছা, ওখানে তো পানি আছে, পানি আছে ওখানে, দিয়ে দেখো, চেক করো। আচ্ছা আমি নিচ্ছি, এই নাও তুমি চামচ নিয়ে যাও। তো এই যে নাফে হেল্প করার স্টাইল দেখতেই পাচ্ছেন, ওইভাবে হেল্প করে। আর এই যে আমাদের মাংস কিন্তু প্রায় গরম হয়ে গেছে। নাফ ভাতের চামচটা নিয়ে যাও বাবা। তো মাংস গরম হয়ে গেছে, এখন এটাকে নিয়ে রেখে দিব। তো চলেন মাংসটাকে রেখে আসি। তো আমাদের সেহরি কিন্তু রেডি হয়ে গেছে, এখন হলো আমরা খেতে বসবো। আর টেবিল সব কিছু সেট হয়ে গেছে, ভাইয়া অবশ্য এখন ওঠে নাই। তো আমি ভাত নিয়ে নিচ্ছি এখন খেয়ে দিয়ে, কারণ যেহেতু এখনও টাইম আছে তাই আর কি সব কিছু আস্তে ধীরে করতেছি। তো এই তো আপনারা সবাই এখন কি করতেছেন আমাকে একটু বললেন। মানে এখন বলতে অবশ্য আমি ভিডিওটা গতকালকে রাতে করছিলাম, যখন সেহরি খেতে উঠছি 3টার সময়, তখন হলো ভিডিওটা করা। আর এখন তো প্রায় 5টা 24 বেজে গেছে, ইফতারি টাইম হয়ে গেছে। তো আমি জানি না, আমি এখন ইফতারির কোনো ভিডিও করিনি, রেডিও করিনি। তো আল্লাহই জানে কতক্ষণ লাগবে। তো তারপর আমি চেষ্টা করব ভিডিও করার। আর এই সেহরির যে ভিডিওটা, এটা আমি এখনই আপলোড করে দেব ভাবতেছি। তো আপনারা মানে আমি কি বলবো, আমি আজকেও ঘুম থেকে উঠতেই হলো আপনার 4টার দিকে, ঠিক আছে? তো এই তো আমার এখানে সেহরি রেডি হয়ে গেছিলো, তো আমি খেতে বসে পড়ছি। মানে ভাবতেছি যে টাইম তো নেই, তো তাদেরকে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু কফি বানাচ্ছিলাম, যে কারণ সারাদিনে তো আর কোনো কফি টফি খেতে পারবো না, তাই একদম খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে আগে কফি টফি খেয়ে তারপরে ভাবলাম যে বাকি কাজগুলো করি, পরে একবারে নামাজ টামাজ পড়ে তারপরে যে ঘুমাবো। তো এখানে হলো আমার জন্য, আপুর জন্য আর নাফের জন্য হলো কফি বানাচ্ছিলাম। তো মানে হয়েছে কি, অ্যাকচুয়ালি ওই সকালে উঠে কফি খাওয়ার একটা অভ্যাস তো আমাদের, তো সারাদিন যেহেতু কফি খেতে পারবো না, তো এই জন্য আর কি ভাবলাম যে তাড়াতাড়ি করে কফিটা বানিয়ে নিই। তো এই তো কফিটা তাড়াতাড়ি করে রেডি করতেছিলাম, কারণ যদি আবার টাইম চলে যায় তখন মনে হয় প্রায় আপনার কয়টা জানি বেজে গেছে আনুমানিক, আমার আসলে খেয়াল নাই এখন। তো টাইম চলে যাচ্ছিলো, আহনাফ এসে বলতেছিল মামুনি আর 12 মিনিট আছে, 12 মিনিট আছে, তাড়াতাড়ি করো এরকম করতেছিল। তো খুব তাড়াহুড়া করে কফিটা বানিয়ে তারপরে কফিটা খেয়ে দিয়ে তারপরে একদম নামাজ টামাজ পড়ে তারপরে গিয়ে ঘুমাইছি। তো আমরা তো সাধারণত লেটই ঘুমাই, বাট আসলে রোজার মাসটা আসলে তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস করতে হবে, কারণ দেখা যায় কি তাড়াতাড়ি না ঘুমালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় না, ঠিক আছে? তো সেই জন্য আসলে রমজান মাসটাতে ট্রাই করতে হবে যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু মোটামুটি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর দোয়া করি যাতে পুরো রমজান মাসটা সব কিছু খুব টাইম মেনটেন করে জানি করতে পারি।
এটা দোয়া করি, ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে সুন্দর মতন হয়। আর আপনারাও অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা সেহরিতে কী খেলেন, আপনাদের সেহরি কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, সেটা অবশ্যই জানাবেন। আপনারা কেন জানেন আমাকে কমেন্টই করেন না, আমি বুঝি না। আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আমি চাই আপনাদের সাথে গল্প করতে, আপনাদের মতামত জানতে, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, এই জিনিসটা আমি জানতে চাই। সো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের সবার মতামত কী, আপনারা কি দেখতে চান, বা আপনাদের কাছে আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো ভালো লাগে কি না, এই জিনিসটা অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আর এখন প্রায় 5:26 বেজে গেছে, 6টার দিকে তো ইফতারির টাইম। তো এখনও বাসায় আসলে একটু গেস্ট আসছে, মানে গেস্ট আসার সময় পায় না, ইফতারির আগ মুহূর্তে আসছে, তো এই জন্য আসলে ইফতারিটা আমাদের জন্য হয়তো আজকে দেরি হয়ে যাবে। তারপরে প্রথম রোজার ইফতারি হিসাবে চেষ্টা করব তাড়াতাড়ি করার। আমি মাত্র আসরের নামাজ পড়ে আসলাম, এসে ভাবলাম যে ভিডিওটা এডিট করে আপলোড করে দিই ভিডিওটা, কারণ বাজায় রাখলে না আমার ভিডিওগুলো আসলে বেঁচে থাকে। আমি যত বেশি বাজায় রাখি আমার ভিডিও, অত বেশি আমার ভিডিও বেঁচে থাকে। তো এই জন্য এখন থেকে ভাবছি যে ভিডিও নিয়ে কোনো অলসতা করব না, একদম যখন এই ভিডিও তখনই আমি আপলোড করার ট্রাই করব। আর গতকালকে হলো নামাজ পড়তেছিলাম, অনেকক্ষণ যাবত নামাজ পড়ছি, তো এই জন্য আসলে আমি আর সুযোগ পাইনি। নামাজ পড়ে উঠে দেখি যে আমার এত ঘুম আসছে, কারণ সারা রাত সজাগ ছিলাম যেহেতু, তো এই জন্য আর কি প্রচুর ঘুম আসতেছিলো। এই জন্য তখন আর আমি ভিডিওটা আপলোড করি নাই, ভাবলাম যে একদম পরে সকালে ঘুম থেকে উঠে তারপর আপলোড করে দেবো, কিন্তু সকালবেলা তো আর ঘুম থেকে উঠতে পারলাম না। তো এই তো আমার কফি রেডি হয়ে গেছে, অলমোস্ট কি আমার কফি হয়েই গেছে রেডি। এখন জাস্ট এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো। আর কফিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, এটা কিন্তু বলতেই হবে, আমার কফিটা অনেক মজা হয়েছিল। তো লাস্ট কফি এখন পর্যন্ত তো ধরেন কফি টফি কোনো কিছুর ধারে কাছেও যেতে পারিনি যেহেতু রোজা। আর আমি সবসময় চেষ্টা করি যে সবগুলো রোজা রাখার জন্য, সবসময় চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমি রাখতেও পারি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনেও রাখতে পারি। তো এই তো আমার কফি রেডি হয়ে গেছে, চলেন এখন কফি খাওয়ার বাড়ি। তো কফি নিয়ে যাচ্ছি, আপুর আবার খুব মাথা ব্যথা করতেছিল, তো আপুর জন্য হলো কফিটা দিয়ে আমরা হলো বারান্দায় গিয়ে বসে বসে খাবো। আহনাফ এখানে খুব ডিস্টার্ব হচ্ছিল যে আমি কেন এত এখনও করতেছি, ওর সাথে ওকে বিরক্ত করতেছি। ও বলতেছিল যে এখন ভিডিও কইরো না। আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেন যে আমার ভাগিনা কতটা কিউট। ওর মনে হয় কি ও রেডি না হলে ওরা কিউট লাগে না, দেখেন তো। তো আমরা কিন্তু কফি বানিয়ে নিয়ে এসেছি, আর আমরা এখন এখানে বসে আমাদের সুন্দর বারান্দায় বসে আমরা মনোরঞ্জন করব কফি খেয়ে। ঠিক আছে, আসো না, বসো। লাইট অফ করে দেবো, ওকে ফাইন। ও ওয়াও, কি সুন্দর বাতাস। হইতেও পারে, কি সুন্দর যে বাতাস। দেখেন আহনাফ কি যে হ্যাপি। তো আমরা হলো এখন এখানে কফি খাবো। নাফ তোমার কফি তাড়াতাড়ি খাও বাবা, নাহলে টাইম থাকবে না। আরো 20 মিনিট। ও আরো 20 মিনিট আছে। এই যে দেখেন এখন আনুমানিক বাজে কয়টা, দাঁড়ান দেখে তারপর বলছি। এখন হলো 4:28 বাজে, এখনও টাইম আছে নাকি আরো 20 মিনিট। তো আমরা কফিটা খেয়ে নিই এতটুকুর ভিতরে। ও কফিটা মজা হয়েছে, তাই না? তো এই তো আজকের মতন এখানেই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও পছন্দ করেন, কিন্তু বা সাবস্ক্রাইবটা করেন না। তো যদি পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সরি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার। আর এই তো সবাইকে রমজান মুবারক। সবাই সবার ফ্যামিলির সাথে অনেক বেশি সুস্থ থাকেন, হ্যাপি থাকেন। আর আল্লাহ আপনাদের সবাইকে সবগুলো রোজা রাখার মতন তৌফিক দান করুক, আমিন। আর এই তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আচ্ছা বলো, কি বলবো? আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি আসসালামু আলাইকুম, ঢাকার সাথে থাকবেন। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি আসসালামু আলাইকুম, ঢাকার সাথে অবশ্যই থাকবেন। আর আমি হাবিবা খান আজকের মতন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। গুড বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, সবাই কিন্তু নামাজ পড়েই ঘুমাবেন, ঠিক আছে? বাই বাই।